একটা ওভারঅল মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের জাস্ট একটা 2-3 লাইনে ব্রিফিংয়ের জন্য আমি এসেছি, যেখানে আমি একটু একটু করে বলে যাব যে কী পরিস্থিতি। ফার্স্টেই তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি যে মঙ্গলের বছর হচ্ছে 2025 এবং সেই বছরে মেষ রাশি কীভাবে প্রভাবিত হবে। বছরের প্রথম 6টা বা 5টা মাস আধ্যাত্মিকত্ব মানে স্পিরিচুয়ালিজমে তোমরা অনেকটা স্পিরিচুয়ালিজম ব্যাপারটা তোমাদের মধ্যে অনেকটাই ডেভেলপ করবে, অ্যাজ ওয়েল এস তোমাদের এক্সপেন্ডিচারের পরিমাণ এবং ফ্যামিলিগত রেসপন্সিবিলিটিও বাড়বে এবং এডুকেশনাল এক্সপেন্ডিচারের পরিমাণও অনেক বাড়বে বলে মনে করা যায়। এবং সেক্ষেত্রে তোমরা এই বছরের এপ্রিল মান্থ থেকে বিশেষ করে একটু ডিপ্রেসড ওয়েতে একটুখানি অ্যাংজাইটিতে থাকবে। বাট বছরের যে শেষ 6টা মাস আছে বা শেষ 7টা মাস আছে, সেক্ষেত্রে কিন্তু যারা হায়ার স্টাডিজ করছো তাদের ক্ষেত্রে খুব ভালো একটা প্রোগ্রেস দেখতে পাওয়া যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের প্রচুর ভ্রমণ আমি টু সে ট্রিপস হবে এবং যে সমস্ত জিনিসপত্র কর্মক্ষেত্রে আটকে গেছিলো, প্রমোশন, কোনো অ্যাপ্রেজাল, সেগুলো কিন্তু আবার নতুনভাবে জেনারেট হবে। কিন্তু অ্যাজ ওয়েল এস এই পয়েন্টগুলোর সাথে সাথে তোমাদের মধ্যে এরিস একটা অদ্ভুত ধরনের রিজিডিটি বা স্টাবার্ন অ্যাটিটিউড কাজ করবে, যেটা কিনা তোমরা কোনো ডিসকাশনে না এসে নিজের ডিসিশনটাকে আপার হ্যান্ড নেবে, বলবে সেই ডিসিশনটাই সবথেকে ঠিক ডিসিশন বলে মানবে। এটা ফার্স্ট পয়েন্ট। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে তোমরা রিজিডিটি তো থাকবেই, স্টাবার্ননেস তো থাকবেই, এবং তোমাদের ফিনান্সিয়ালিও কিন্তু যে সমস্ত লসেস হয়েছে সেটাও কিন্তু কিছুটা হলেও গেইন করতে পারবে। হেলথের ব্যাপারে সজাগ থাকবে যাতে কোনো রকমের সার্জারি ইস্যু তোমাদের সাথে না ঘটে। এই ছিল একটা ছোট্ট ওভারঅল রিডিং মেষ রাশি এবং লগ্নের জন্য।